বর্তমানে দুঃখ লাগে হিদিন একজন মানুষে আমারে হোয়াটসঅ্যাপও কইয়া দিছে বয়স হুজুর কিতা কইতাম মেলাত গেছলাম নিলাম বাজার রাত মেলাত গেছলাম মহিলাগুলোর অবস্থা দেখিয়া নিজের বড় শরম লাগছে ইয়া আল্লাহ এই পরিমাণ উপযুক্ত মেয়েরা আর মহিলা হল বিবাহিতা একবারে 3 মাস 6 মাসের কুলোর বাচ্চা লইয়া বুঝিন মেলা ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ বয়স গাবো আমার কাছে আছে হর হুজুর 3 মাস থাকি 6 মাস হইব বালা টাইল দিয়ে ঘুরিয়া বেঠি মেলা তাইছে মেলা যাইব কি কারণ বাচ্চা তো থাকবো বুঝাইছেন মেলা তো যাইব কি হলা রানি তে বাচ্চা লইয়া যায় কি কারণ আর মেলা সামনে বছর আইব ওলা আল্লাহ আমাদের দেশের মা বোনেরা ঘরের মধ্যে থাকার চেষ্টা করো গো মা জানিয়া রাখো মেলা সার্কেস বাজার ইটা তোমাদের জন্য নাই মা গো তোমাদের ঘর ইয়া থাকছে গে বাসস্থান প্রয়োজনে মার্কেটও যাও গরো যাও আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমরারে মক্কা মদিনার শহরটা নিয়ে একটা বার দেখাও যে শহর কদম রাখলে যে শহর গেলে সওয়াব আছে গো মা আল্লাহর দরবার তুমি দোয়া করো আল্লাহ কেউ আসতে সার্কেস মেলার মধ্যে যাবা খানাইনটা বন্ধ করো নবীজি ফরমাইছেন জাহিলিয়াতর যুগর যেটা বুড়া কাল কথা কিন্তু দেখা দিব এটা আলামতে কিয়ামত এখন আমরার মা বোন হল মার্কেটও গিয়ে ওপেনলি বাজার হড্ডাই না দেখা চকুর পড়েন না কই যায় যাইতে আমি না করিয়ান না জরুরত আছে যাক্কা প্রয়োজন যাক্কা লাইনে যাক্কা এখন বর্তমানে সারা কোনো প্রয়োজন নেই তা জি নাই তা সো ইচ্ছা বেহুদা যাইতে আমরার মা বোন হল এটার থেকে আমরার ক্ষতি হয় আল্লাহর বান্দেগান এর জন্য দয়া করিয়া খাত আসলাম খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি 4 বার পড়িছেন বলে কি সূরা ফাতিহা সমুদ্র পার হইয়া গেলা গিয়া এর লাগি 4 বার সূরাটা পড়িছেন এই সূরাটা বড় ফজিলতপূর্ণ সূরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফাতিহাতিল কিতাবি শিফাউন মিন কুল্লি দাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম সূরা ফাতিহা ইয়া তাকসে গিয়া হর বেমারর শিফা প্রত্যেক বেমারর শিফা বুখারী শরীফে একটা হাদিস আনছেন হাদিসের মফহুমটা কইয়া রাসূলুল্লাহ সাহাবী হলে এক সাফে কাটা রোগীর উপরে ফু দিছলা সাফর 20টা পানি হয়ে গেছে গিয়া সূরা ফাতিহা তিলাওয়াতের বদৌলতে হক্কা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ওগলা আসিয়া কোন ইয়া রাসূলুল্লাহ আমরা সাফে কাটা রোগীর উপরে কোরআন থেকে ফাতিহা পড়িয়া ফু দিছলাম 20টা আল্লাহর কুদরতে পানি হইছে আর আমরা এই বান্দার কাছ থেকে আমরা কিছু সদকা লই লাইছি বকরি হল আল্লাহর রাসূলে কইলা ওয়াদরিবু ওয়াকসিমু তুমি তান আমারও এক বার দেও তুমি তান জলদি কসম করো বাঠিলাও আল্লাহর রাসূলে কইছেন না কেন তুমি তান সদকা লই আইলাই এর লাগি মেসা বকলে ফু দেন বা তাওয়িজ দেন দেওয়ার পরে সদকা যেটা লো সেই সদকা লওয়া যাইজ আছে লইতা সদকা দিতা হোমক বেশক একটা সদকা করতা তখন আপনার তবিবাত ফায়দা মিলে সদকায় বলা দূর ই তাওয়িজাত ফায়দা মিলে বুখারী শরীফ লেখছেন নবীজি কইলে আমারও দেহ বকরি শরীক করো সুবহানাল্লাহ বুঝবাইতরা তবে সদকা জায়েজ আছে সদকা একটা করতা জানদার বস্তু বা টাকা 20 টাকা বা 50 টাকা 100 টাকা 200 টাকা সদকা করকা তবে সদকা কইতে একলগে 20,000 নাই সদকা কইতে যেন 21,000 লাগবো 41,000 51,000 এটা মানুষের চাপ নানি কঞ্চে মানুষের জুলুম করা নানি কঞ্চায় জুলুম করাম যার কারণে বিশেষ করিয়া আপনার মানুষের আওকাত আন্দাজাত বলে তোমার তফিয়ত আন্দাজাত তুমি একটা সদকা করো বাবা বলে তোমার একটা মুসিবত দেখি আর আমি একটা তাওয়িজাত বা তবিব করি আর একটা সদকা করিলে ইলো কতটুক পারবাই যত বড় পারবাই সদকা তত জলদি বলা দূর হইব যদি পারো তাহলে একটা ছাগল তুমি সদকা করিলাও পারছো না তুমি একটা মুরুগ দাও মুরুগ পারছো না তাহলে কি করো বলে কিছু পয়সা দিলাও এইভাবে একটা ওসিয়ত আন্দাজাত তুমি সদকা করো এই সদকায় তোমার জীবনে ফায়দা হইব সদকা লওয়া যাইজ আছে সদকা দিতা রাসূলুল্লাহ কইছেন আমারে দাও অসুবিধা নাই কিন্তু যেগুলা অধিক একগুড়য় বিভিন্ন জিনিস হইয়া নানানটা হইয়া বিভিন্ন লাইনে যে নিদ্রা আমার জানা মতো এইগুলা অবৈধভাবে নিদ্রা এইগুলা সঠিক জায়েজ হইতো না বেহালে মানুষের উপর জুলুম হয়ে যায় গিয়া কোনো সময়
আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন দুরূদ শরীফ সবে পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যার জন্য খাজা মঈনুদ্দিন পীর মুর্শিদের খেদমত প্রতিদিন যায়। এর লাগি যারা মুর্শিদ বদিজন মাঝে মধ্যে যাওয়ার চেষ্টা করবা, তবে পীর মুর্শিদের সামনে বেশ সময় খাটাইবা না। পীর মুর্শিদর লাগি জীবনে বেয়াদবি কোনো কাজ করা যাইবা না। কোনো সময় পীর সাবর উলট পালট দেখি আপনার মন গাবড়াইও না, ইতা কোনো সময় ব্যতিক্রম হইয়া থাকে, যেহাতা মাথাত যাইতা না। শরীয়তর বারা হাম দেখলে মাটিতে এমনি উলট পালট গুছা গাছা দেখছেন আউরি মাটিতায় না। পীর সাবর দান লইছেন যাইতা, তান সুহবত তাকতা তান দোয়া লইতা। হঠাৎ একদিন উসমান হারুনি কইরা মঈনুদ্দিন তুমি ওযু করিয়া আসো চাইন। তাই ওযু করলা, ওযু করিয়ালে কইলা তুমি সূরা বাকারা তিলাওয়াত করো। তাই তো হাফিজা বাসলা পুরা বাকারা তাই তিলাওয়াত করলা। কোরআন শরীফের মধ্যে আছে সূরা বাকারা, একটা গরুর নাম থাকি সূরা বাকারা নাম রাখা হয়েছে। এই একটা গরুর কারণে গরুর একটা স্টোরি আছে, একটা গরুর কাহিনী আছে সেই সূরার মধ্যে। তারপরে কইলা তুমি সূরা ইখলাস 1000 বার তিলাওয়াত করো। 1000 মর্তবা তান সূরা ইখলাস তিলাওয়াত করলা। করার পরে কইলা মঈনুদ্দিন চক্ষু বন্ধ করো। তাই বন্ধ করলা। কইলা আবার খুলো চাইন, বলে খুললাম। উপর দিকে চাইয়া দেখো কিতা দেখরা, বলে আমি দেখি আর আমার চক্ষুর দ্বারা আরশে আজিম পর্যন্ত আমি দেখতে পাইয়া। সুবহানাল্লাহ। কইলা আবার চোখ বন্ধ করো করছেন। কইলা কুলো চাইন মঈনুদ্দিন, তখন তান চক্ষু খুলছন। বলে নিচের দিকে তাকাও, বলে কিতা দেখরায়, বলে অব সাহাব আমি তাহতাস সারা পর্যন্ত আমি দেখতে পাইয়া। উসমান হারুনি কইলা মঈনুদ্দিন বস কাফি, তোমারে আমি আল্লাহ পাইবার সঠিক রাস্তা পর্যন্ত পৌঁছাইয়া দিলাম। জানিয়া রাখিও মঈনুদ্দিন রে, কোনোদিন মানুষের ক্ষতি করার যাইও না, সেই দিন নসিহত করলা। কোনোদিন মানুষের মন্দ করার যাইও না। মানুষের যত খেও মন্দ যদি করিয়া থাকে মানুষের অবনতি হয়, জীবনে খালি ক্ষতি হয়। এর লাগে কোনোদিন মানুষে দেখবা মানুষের ক্ষতি করা যখন আরম্ভ করে তার পিছনে এমন ক্ষতি হইয়া থাকে, ওইতে ওইতে মানুষ ধ্বংস বরবাদ হয়ে যায়। ও উসমান হারুনির কাছ থাকি 20 বছর বাদে রুখসত লইলা বিদায় হইলা। সুবহানাল্লাহ। বুধবাইত্রা আমরা কই 3 বছর গিয়া ওরা সাবর কাছে বই তো আর 3-4 বছর হয়ে গেল, কিচ্ছু আর দেখিনি না বুধবাই। 20 বছর খেদমত করলাম। 20 বছর পরে রুখসত লইলিলা। রুখসত লইয়া আইলা কোন জায়গা? ইরাকর জমিন বাগদাদ। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির জিয়ারত করলা। কয়েকদিন থাকলা, কয়েক মাস থাকলা, কিতাব লেখা খেদমতর পরে কইলা রে যাই আমি রাসূলুল্লাহর জিয়ারতর প্রয়োজন, আর বেশ থাকলে হইতো নাই, আমার নবীর জিয়ারত করতাম কইয়া তেন রওনা দিছেন। যেই সময় হাটিয়া রওনা দিলা মক্কাত যাইবার আগে একটা পাহাড়ের মধ্যে গুহাত দেখুন একজন মানুষ কঙ্কানর লাগান, চামড়ার হাড্ডি খুব রাখ মানুষ, সামনে বাঘ রাখা, বাঘলা সামনে রাখিয়া বসিয়া রইছেন। এই ব্যক্তি ডাক দি কইলা ও মঈনুদ্দিন কই যাইতরা? বলে মক্কাত যাইতাম, মদিনাত যাইতাম। বলে মঈনুদ্দিন মক্কাত গিয়ে আর বেশ সময় কাটাইও না, বেশ দেরি করিও না, তোমার জন্য আখিরি জবানার নবী মুহাম্মদে কি হড্ডা অপেক্ষা হড্ডা। যাও রে মঈনুদ্দিন, তুমি বেশি আর দেরি করিও না, মক্কাত বেশ সময় কাটাইও না, মদিনাত যাইও গিয়া জলদি করিয়া। যে ব্যক্তি কইছেন এই ব্যক্তির কিন্তু শুধু খালি হাড্ডি আর চামড়া, খুব রাখ একজন মানুষ, তার সামনে খালি কি রাখা? বলে বাঘ রাখা। যে আল্লাহর বান্দা বাঘ সামনে রাখিয়া বসিয়া রইছেন। বাবা খাজা মঈনুদ্দিন যখন মক্কার জমিনও গেল, আল্লাহর ঘর গিয়া তোয়াফ করলা, আল্লাহর ঘর চক্কর দিতরা, কিতাব লেখা দেখলাম, জীবনে দেখলাম। গায়েব তাকে আওয়াজ আইছে মঈনুদ্দিন রে, তখন তাই দোয়া করডা কোন জায়গাত?
বলে বাবুল মুলতজিমর ওখানে গিয়া দোয়া করলা মিজাবে রহমতর ওখানে দোয়া করতে সময় আওয়াজ আইল মঈনুদ্দিন আর তোমার দোয়ার প্রয়োজন নাই, তুমি যাও গিয়া মদিনার জমিন তোমার নবীর খেদমত গিয়া হাজিরি দিলাও। সুবহানাল্লাহ। মদিনার যখন গিয়া পৌঁছিছেন মসজিদ নববীর মধ্যে গিয়া নামাজ পড়িত্রাম আল্লাহর রাসূলের রওজা মোবারক থেকে আওয়াজ আইছে খাদিমর কাছে, ও খাদিম যাও মঈনুদ্দিন নামে যে ব্যক্তি আছেন তানারে কইও আমার রওজা মোবারকের মধ্যে তাই নাই হাজিরি দিতা। যাই সময় খাদিমে গিয়া ডাক দিয়ে কইছেন মসজিদে নববীর মধ্যে ও মঈনুদ্দিন নামে খে আসরে আল্লাহর রাসূলের রওজা মোবারক থেকে আওয়াজ আইছে তুমি যাও রাসূলুল্লাহ রওজার মধ্যে গিয়ে হাজিরি দাও। কয়েকজন মঈনুদ্দিন বাহির হয়ে গেলাম, খাদিমে জানাইলা ইয়া রাসূলুল্লাহ কয়েকজন মঈনুদ্দিন বার হইছেন কোনজন? আল্লাহর রাসূলের রওজা মোবারক থেকে আওয়াজ আইছে ও খাদিম যে নইলা গিয়া সৈয়দ বংশর মঈনুদ্দিন যে দূর দেশ থেকে হাজির হইছেন ও মঈনুদ্দিন দেখো আমার রওজা মোবারক হাজির হইতাম। তখন নির্দিষ্ট এলাকা যা মঈনুদ্দিন আল্লাহর রাসূলের রওজা মোবারকের মধ্যে তান হাজিরি দিছেন, সালাম জানাইছেন। আল্লাহর রাসূলও সময় কইলা রে মঈনুদ্দিন আমার কলিমার দাওয়াত ইসলামের দাওয়াত জায়গায় জায়গায় পৌঁছে গেছে গিয়া, তবে একটা জায়গায় আমার বাকি রইছে, সেই জায়গাটা হলো কলিমার দাওয়াত বাকি রইছে। আমি তোমার কাছে জিম্মা পৌঁছাইয়ার তুমি যাও বেলায়েতের হিন্দুস্তানের জমিন কলিমার দাওয়াত তুমি লইয়া যাও। সুবহানাল্লাহ। ওই সময় খাজা মঈনুদ্দিন রাসূলুল্লাহর কাছ থেকে ইজাজত পাইছেন কলিমার দাওয়াত লইয়া হিন্দুস্তানের জমিন আসতা বাবা। তখন ভারতের জমিন এইভাবে গণতন্ত্র মানে জমিন ছিল না, গণতন্ত্র দেশ ছিল না, রাজা প্রজাগুলোর দেশ আসলো বাবা। খাজা মঈনুদ্দিন এখন কিলাইতা চিন্তা ছিলুন না, তান রাত্রিবেলা ঘুমাইছন খাবে ফুরা তার নকশা ফাইলাইছন কোন দিকে আটিয়া গিয়া আজমর নামক স্থান গিয়া তান জায়গাতেইয়া পৌঁছিতাম। পরের দিন থাকি যখন তেন রওনা দিছন রাসূলুল্লাহর আদেশ ক্রমে হাঁটি হাঁটি সর্বপ্রথম পাকিস্তানের পাঞ্জাব বর্ডার হইয়া সর্বপ্রথমে আমাদের ভারতবর্ষের রাজ্য পাঞ্জাবের মধ্যে তাই আসিয়া অবস্থান করলা। সুবহানাল্লাহ। পাঞ্জাব আসছেন এলাকার মানুষ এখন ওই জায়গার কোন জায়গার একজন দরবেশ আইসন বড় সুন্দর মানুষ, কারণ ভারতের জমিন মানুষ বলা আসলে লেঙ্গি পরিধান করতে খাবার তেমন সুন্দর আসলো না, মুখের মধ্যে দাড়িও তেমন আসলো না, সুন্দর ইয়া চলাও জানতা না, ফসরাব করিয়া জল ব্যবহার করাও জানতা না, পায়খানা করাও জানতা না, পায়খানা করিয়া জল ব্যবহার করাও জানতা না। ওলা মানুষ সেই দেশের মধ্যে বসবাস করতাম। খাজা মঈনুদ্দিন আসছেন, আসার পরে তাবু টাঙ্গাইছন, এলাকার থাকি একটা আওয়াজ চড়লো কোন জায়গার থাকি একজন দরবেশ আইসন রে বেটা মানুষটা ইয়া খালি দেখে বড় সুন্দর ইয়া চলে, ফসরাব করিয়া জল ব্যবহার করে আর খালি কিতাব এখন খালি কিতাব পড়ে, তান কিতাব পড়াত আসলা বলে আল্লাহর কালাম কোরআন পড়াত আসলাম। তারা শুনে দাঁড় লয় না, আলগার থেকে খালি দেখে দাঁড় লয় না। উষা উষা টিলার মধ্যে বড় বড় মন্দির হল, বড় বড় গির্জাও হল, তারারে ডাকিলা দাল লাগাইলা, দাল লাগাইয়া কইলাম তুমি তেন কোন ধর্মের মানুষ, তোমাদের সৃষ্টি করতে একজন আসন জাননি বলে হ্যাঁ, তবে সৃষ্টি করতে এনরে ভাইতে হইলে আরেকজন দোরা লাগে জাননি বলে না, বলে তাহলে ধর্ম একটি মানতে লাগে, ধর্মর নীতি নিয়মগুলা যদি তুমি মানো তাহলে তোমার সৃষ্টিকর্তারে বড় সহজে তুমি ভাইবাই, এর লাগে তুমি একটা ধর্মরে গ্রহণ করিলাম। আগে ভারতবর্ষ তেমন ধর্ম ব্যাপারে কোনো জ্ঞানও ছিল না, কেউ কইতা আমরা ও সনাতন ধর্ম, কেউ কইতা অতা ধর্ম, কিন্তু ধর্মর নিয়ম বিলকুল তারা বুঝে না, জানে না। ও সময় হইলে আমি একটা নতুন একটা ধর্ম লইয়া আইছি, নতুন একটা ধর্মর প্রচার লইয়া আইছি, তুমি তান শোনো এই ধর্মর নিয়ম নীতি সম্পর্কে আমি গুণাবলীগুলা তোমাদের কাছে জানাইয়ার। ও তান একটা একটা করে পৌঁছানি শুরু করলা, জানানি শুরু করলা। মহিলাদের রে পর্দার কথাও কইলা, পুরুষদের রে পর্দার কথা কইলা, প্রস্রাবর পরে জল ব্যবহারের কথা কইলা, পায়খানা করার পরে আড়ালে পায়খানা করা, আগে রাস্তাঘাটে
ডেইনো রাস্তার জঙ্গল পাশে করতা ইলে এখনো আছে না কিছু কিছু জায়গা। বিহার গেলে দেখবা এখন এক গুড়ের খাসিয়ত আছে। বিহার যেন যে একটা রাজ্য, আমরা ট্রেন থাকি দেখলাম বেটা পালসার বাইকও পানি এক বোতল লই আইয়া জঙ্গল আইয়া পায়খানা করিয়া যার গিয়া বুঝাইছো কিবা পালসার বাইক পানি এক বোতল 2 লিটারে ইবা আইয়া জঙ্গল আইয়া পায়খানা করে উগি দে ট্রেনের বাইক বুঝাইছো ওইগু তার হাসিয়ত আবো ছাড়ছে না ইলে একগুলো আসন গড় পায়খানা আপনার পায়খানা তৈয়ার করে অন্য কিতা করে লেট্রিন করেন নি না পায়খানা ঘর তৈয়ার করে লেট্রিন করেন এগু তার খাসিয়ত। এটা ও মূলত কি আসলে আবো এক গুরু তার রয়েছে। আবো এক ধর্মর মানুষ আসন এরা লেট্রিন করিয়ালে তারা জল ব্যবহার করে না, কাগজ ব্যবহার করে, কাপড় ব্যবহার করে। নাউজুবিল্লাহ। আমরা ইসলাম ধর্মে জল ব্যবহারের আদেশ করছেন না না করছে। জল ব্যবহার না করলে কখনো পরিষ্কার নাই। খাজা মঈনুদ্দিন আজমির রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন কলিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলাম, খাজা মঈনুদ্দিনে কোরআন শরীফ তিলাওয়াত করা আরম্ভ করলা, তাদের শুনানি আরম্ভ করলা। কইলা ওই দেখো এটা হইল গিয়ে আমাদের স্রষ্টা, আমাদের প্রভু, আমাদের রব, তান বাণী তান মাত কথা। তাই এইভাবে আদেশ করছেন, ওভাবে চলো, সেইভাবে চলো, তোমার জীবন সুন্দর হইব। এক গুড়ে মানিয়া নিল, অপরগুলোয় মানল না, সেও বিরোধিতা করা আরম্ভ করলো। খাজা মঈনুদ্দিন আল্লাহর বরহক কলি গতিকে তান কেরামত দেখে অসংখ্য বিধর্মীরা ইসলাম গ্রহণ করলাম। পাঞ্জাব তাকি তানরে বিতাড়িত করিয়া দিলা, দিল্লির মধ্যে গেলা। দিল্লি যে জায়গা ওখানে গিয়া তান যখন কলিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলা, ওখানে এক বাচ্চা আসলো খান্ডেরা। ও বাচ্চা কি করলো, তানরে থাড়াইয়া দিলাইল, গেলা আজমির। রাজস্থান গেলা, যাওয়ার পরে আয়না নদী যেটা, আয়নার সাগর যেটা আছে, গেলে দেখছেন নিশ্চয় বাবা, দেখছেন বহুত বড় একটা সাগর, যে নাম তৈছেন এমনা না, বহুত বড়। এক সাইড থেকে আর এক সাইড দেখা যায়, পুরাপুরি উপলব্ধি করা যায় না। আয়না সাগরের তীরে পারে গেছেন, ইকানো গিয়া পাইলা পৃথ্বীরাজ। পৃথ্বীরাজে উঠিয়া কইল, রে আমার এলাকার মধ্যে খেয়ে ঢুকছে বলে এক দরবেশ হইয়া ঢুকিছন, গুড়া লইয়া সোয়ারে লইয়া তান কয়েকজন সাথী লইয়া আইসন, তাই নতুন একটা ধর্মর প্রচারে আইসন, তানরে কিতা করতাম, জায়গা দিতাম নি। পৃথ্বীরাজে উঠিয়া কইল, না না, আমার ই এরিয়ার ভিতরে ঢুকতে দিও না, তারে কইও আয়না সাগরের ভারো বইয়া ঘুরিয়া যাইত গিয়া। খাজা মঈনুদ্দিনে ও জায়গার তাকিয়া দাওয়াত দেওয়া আরম্ভ করলাম। পরে দেখলো পৃথ্বীরাজে কিছু মানুষ ফাটাইল বলে পরীক্ষা করিয়া দেখে, তার সপ্তাহে বড় একজন আসলো, আমি নাম বলি গেছি গিয়া, বড় একজন ব্যক্তি আসলো, তার ডাইনা তোর মানুষ কইল, যাও ও যে ব্যক্তি, ও ব্যক্তির কাছে গিয়া খবর লইয়াও কোন কারণে আইছি। এই মানুষ খাজা মঈনুদ্দিনের কাছে আসছে, আসার পরে যেমনে তার চেহারা সুরত দেখছে, মুখর ভাষা শুনছে, সঙ্গে সঙ্গে সে ইমান আনি লাইছি। গিয়া ঘুরিয়া কইল, ও বাচ্চা, ও রাজা, আপনি যে তার ধর্ম চালাইতে, ইতা কোনো ধর্ম নাই, ইতা রীতি নীতি নিয়ম বিলকুল বালা নাই। এমন এক ব্যক্তি আইছে, এমন নতুন ধর্ম লইয়া, ধর্মর নীতি নীতি নিয়ম মালাগুলা বড় সুন্দর, আমার ভাল লাগছে। আমি তোমার এই ধর্ম সারা ছাড়িয়া আমি ত্যাগ করিয়া ও নতুন ধর্মটারে গ্রহণ করি লাইয়া। ফাটাইল জাদুঘর, হইলে একজন গেছে কি তো তার ডাইনর মানুষ, মেইন মানুষ ডাইনা তো জাদুঘর ফাটাইছে, জাদুঘর গেছে। যাওয়ার পরে খাজা মঈনুদ্দিনের যখন কেরামতর দ্বারা মুখের ভাষা শুনিয়া জাদুঘরে, তখন সে ইমানও আনি লাইল। পৃথ্বীরাজে হইল, রে আর উপায় নাই, এখন তো এই দরবেশ এলাকাত থাকি না সরাইলে কোনো অসুবিধা নাই, মানে অসুবিধা হইব, কোনো উপায় নাই। শূন্য বাহিনী সারারে দিল, দিয়া কইল, যাও ইমান সরে, আর তুমি তাই আয়না সাগরের ভারত থাকতে দিও না, আর পানি তার গুড়ারে তারারে ব্যবহার করতে দিও না। আইয়া তারা গেরাও করিয়া রাখি দিলাম, আয়না সাগরও যাইতেও দিন না। হইলা তুমি ছাড়ি দিতে, আমরা রাজার অর্ডার, পৃথ্বীরাজের অর্ডার, তাইন ছাড়লা না। না সত্ত্বেও দেখলা তারা আক্রমণ করে দিবা। ও সময় তান খাদিম রে কইলা, খাজা সাহেবে কইলা, ও খাদিম দেখি আমার গজুর লুটাটা দেও সাইন দেবা। তাই লুটা দিছন, আর বিসমিল্লাহ কইয়া যেমনে খেয়েও মারছন, সারা আয়না সাগরের পানি লুটার ভিতরে আনিয়া ঢুকাই দিছন। সুবহান। এখন আয়না সাগর শুকাই গেছে, শেষ নাই, খালি সারা দৌড়াইছন শূন্য বাহিনী, সেনা প্রধান সারা গিয়া কইলা, রে বা ও রাজা, বুঝতাম পারলাম না, আমরা কইয়ার জাদুঘর, আমরা কইয়ার একজন খারাপ ব্যক্তি,
এমন ব্যক্তি যে ব্যক্তির ভিতরে কি একটা গুণ সারায় না সাগরের পানি নাই বলে কি হয়েছে বেটা সারা লুটার মধ্যে একবারে ঢুকাই দিছি বলে সারাতেই বড় জাদুঘর হাদাইবার খা দেখি আমার বড় জাদুঘর ডাক দো লড়াই করতে করতে পারছে না সর্বশেষে পিতৃরা যে হার মানলো শত শত বিধর্মীরা ইসলাম ধর্মরে গ্রহণ করলাম আল্লাহর ওলির দ্বারা সেই ভারতের জমিনের মধ্যে ইসলামটা পয়লিছে বাবা ইসলামটা প্রচার হইছে যার কারণে হাদিস ইয়াফার হইছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহির কারণে এর জন্য শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহির দ্বারা ভারতের জমিন হাদিস সর্বপ্রথম ইয়াফার হইল এর জন্য আল্লাহর বান্দেগান ওলির ইতিহাস জীবনী আমি এখানে তুলিয়া ধরলাম বাবা যে আল্লাহর ওলির দ্বারা কলিমার দাওয়াত পৌঁছিছে আমরা শত শত বিধর্মীরা মুসলমান হইছেন ঈমান আনছেন কিন্তু খাজা মঈনুদ্দিনে কোনোদিন অন্য ধর্মের মানুষের উপর আঘাত করছেন না মারামারি করছেন না গালিগালাজ করছেন না কারণ আমাদের নবীর যে জীবন আদর্শ যেটা ছিল হুবহু সেটা ওলিদের মধ্যে বাবা ছিল এর লাগে কোন ধর্মের মানুষে আর এক ধর্মের মানুষের উপর আঘাত করতে না যার যারই ধর্ম পালন করতা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আল্লাহ পাক রব্বুল আলামিনে জানায় যার যারই ধর্ম যার যারই তুমি তান পালন করো এক ধর্মের মানুষে আর এক ধর্মের মানুষের উপর তুমি তান কি করিও না আঘাত করিও না আঘাত করার তুমি তান যাইও না এর লাগে আমরার ধর্ম আমরা পালন করতাম অন্য জাতির মানুষে ধর্ম পালন করতা হরক্কা খাজা মঈনুদ্দিন ইন্তেকালের আগে কইয়া গেছেন তান বংশ বুনিয়াদ হলরে আমরা গিয়া শুনলাম বড় বড় খাদিম হলে কইলা রে বা আমি মরণের পরে ও জায়গা তো আমার দফন হইব কিন্তু আমার এখানে কিয়ামতের আগ পর্যন্ত মানুষ আসবা আমার কাছে কোনো মানুষেরা তুমি তান খালি ঘুরাইয়া দিও না আর আমি আল্লাহর দরবারে আরজ রাখবো কোনো মানুষ যাতে কোনোদিন খালি ঘুরিয়া যায় না সুবহানাল্লাহ তুমি তান খালি দিও না মানে খাদিম হলরে কইছন আনা খাওয়াইয়া দিও না আজমির গিয়ে উপাস আইসলা নি যত মুসাফির খানা আছে সব মুসাফির খানাত টেকা দেওয়া হয় ওজন যেটা মানুষের ডেগর শিরনির দিয়া দেন আল্লাহ আস্তে শিরনির জন্য দেন ছাদরা দেন বিভিন্ন বাক্সে দেন টেকাটারে বিভিন্ন বিভাগে বিভক্ত করা হয় বিভিন্ন ভাগে ভাগ করা হয় ইমাম সাহেবগুলোর মসজিদ তো কয়েকটা আছে বেতন দেওয়া হয় লাইটর কারেন্টর লাইটর বিল দেওয়া হয় পুলিশ সিকিউরিটি তার কি করা বেতন দেওয়া হয় খাদিম হকলে একটা অংশ নিয়ে বিল্ডিংয়ে খাওয়ায় যতদিন রইবা খাইবা কোনো ডিমান্ড নাই কিন্তু বিল্ডিং ভাড়া হিসাবে একটা মুনাসিব করিয়া পয়সা দেওয়া লাগে তবু হইনি না মুনাসিব করি বেটার বিল্ডিং অতদিন রইলা লেফট সহ ঘুমাইলা আরামে বিছনা উছনা বেটা ধর কিন্তু কইতা না 15 দিন রইছো 15 দিনে তোমার 3000 টাকা খানির বাবদ এখন দিন কইসলেন কোনো খাদিমি না আমদার খাজা সাহেব কইয়া গেছলা বলে ইনো আইলে মানুষরে উপাস ঘুরাইয়া দিও না খালি ঘুরাইয়া দিও না খাওয়াইও তুমি তার খাওয়াইও ইনো মানুষ আইবাও তারা খাওয়াই খাদিম হকলে যার কারণে সব খাদিম হকলে মেহমানদারি করো টেকা দিয়া বিভিন্ন ভাগে ভাগ করিয়া বিভিন্ন খাতে ব্যবহার করো মহরমর চান্দ বড় ধরনের কি করেন উরুস করেন খরচ হয় সবরাতর চান্দ উরুস হয় রমজান মাসে 19 রমজান উরুস হয় এইভাবে এক একটা উরুস লক্ষ লক্ষ টাকা জীবনে খরচ করেন তবে এক জিনিস জানিয়া রাখবা খাজা মঈনুদ্দিনের দরবারও মানুষ যায় আল্লাহর ওয়ালি জানিয়া যেন মায়ার বান্দা ওয়ালির দ্বারও যায় ওয়ালির ওসিলা লইয়া দোয়া করমু আল্লাহ আমারে মায়া করবা মানুষে বেশিরভাগ যে কোনো আশা লইয়া গেলে আশা পূরণ হয় আমি পাইছি বেশিরভাগ পূরণ হয় অলির ওসিলা যে কোনো অলির কাছে গিয়া অলির ওসিলা লইয়া দোয়া করতা অলির কাছে খুঁজিতা না অলি আল্লাহ ওগুলার শ্রদ্ধা দিতা না শ্রদ্ধা দেওয়া বিলকুল হারাম আপনি জাক্কা বিস্কুট যারা ভাই আবদুল্লাহ বাদেশ্বরী মসুদ শাহ গিয়ে আপনি জিয়ারত করতা পড়াশোনা করতা আপনি শ্রদ্ধা দিতা না মস্তান শাহর কাছে যান আনোয়ারে মদনির কাছে আপনি যাক্কা ফুরান চাপ বাড়ি যে সাহ আসন শুইয়া সাহ বকল শুইয়া আসন এরার কাছে যাক্কা গিয়ে শ্রদ্ধা বিলকুল দিবা না শ্রদ্ধা দেওয়াই লগিয়া হারাম ওলি আল্লাহ গতিকে বাত্তি জ্বালানি ওই জায়গাতে আলোকিত বাতির প্রয়োজন ফর্সইত প্রয়োজনে একটা দুইটা জ্বালাইছন সুগন্ধি জ্বালাক্কা দু ফাটি ইসরাফ খরচ করবা না খেও নিয়ে এক বুন্দা আগর বাতি দরাইয়া রাখি দিন খেওয়া শুনেন 2 পকেট নিয়া সারা জ্বালাইলেন এক লগে খেও বাতি লাইন দরিয়া জ্বালাইতরা ইতা ইসরাফ ইলে আমরা জ্বালাইতাম না পড়াশোনা করো সুগন্ধজাত জিনিস জ্বালাও ওলির দরবারও যাও
তান ওসিলা লইয়া দোয়া করো আপনারা সৌভাগ্য বাড়ির দ্বারা মস্তান সাফাইছন মাঝে মধ্যে সমাজ কম সপ্তাহে গিয়ে একদিন জিয়ারত করো তবে কেমন আগুয়ার বুঝাইছেন ডাল লই লিছি নবীজি কইসলা জমিনও হায়া সরম উঠি যাইব হাসা আগের তাকি সরম উরমিতে একবারে কমি আইছে বহুত সরম কমি গেছে আগে যারারে বিবাহ দিতে সময় ছেলে হক্কা মেয়ে বিবাহ দিতে সময় বাবা ছেলে মেয়ে বিবাহ মাত কথা আরম্ভ হইলে মেয়ে লুকাইয়া গরো কয়দিন থাকতো দেখা যাইতো না ইলা শর্মিন্দা মেয়ে আসলে রানি বিয়ার আলাপ আলোচনা হয়েছে বাড়ি ছাড়িয়া লাগা বাড়ি বুঝতে নি হো লাগা বাড়ি ভাই ওরে গু আনাও যায় না বললা সরম আস ছেলের বিয়ার মাত আরম্ভ হয়েছে খালি লুকার বলা না ওপেন হয়ে গেছে গিয়ে এখন উপযুক্ত ছেলে আপন ছেলে তার মাল লাগে মাথে মাই গ ফাতার কান্দি চাইয়া তো ইসলাম এক ঘুমে বাবারে আপনি বুঝা বাবায় মানুষ না আমার কিন্তু লাগবো সরমার রইছিল কইটা আপন মাল লাগি মাথে আর ভাই তা বাস্তব ঘটনা মিলছে গতি কইয়া আপন ছেলের লাগে আপন বনিরে ফোন করিয়া কর বোন গ তুমি যাও দেখা যাও বালা করে দেখিয়াইও আমি দেখি লাইছি তবে বালা করে খোঁজ খবর লইয়া আইয়া কলা আমরার দেশ ছেলের আর মেয়ের কাছে সরম দিনে দিনে খালি উঠি যার আগে চাষা রাস্তার দেখলে বাতি যান দাঁড়ে দিয়া না মাতি যাইতা এখন গ্রামের মুরব্বী চাষান দেখলে বাচ্চারা জুড়ে জুড়ে বলো খালি লাত্তাইনার খাউকাই চাষা মানুষ নি গাও আদবুদ কমিয়া আনি না চাষা মুরব্বী দাদা মানুষ নিজি না দেখবা ফেন্টর পকেটো মোবাইল বাজের আর মেসাব হোক মুরব্বী হোক এটা দাঁড়াই দি কেয়ারফুল নাই কেয়ার নাই সরম উঠে ইতই লগে ছায়া সরম উঠে ইতই লগে আলামতে কিয়ামত 2 নম্বরে ইনসাফ জমিন তাকি উঠি যাইব ইনসাফ মানে হক মাত আর ইনসাফ বেইনসাফি খাজ আরম্ভ হইব বাবার সম্পদ নিয়া হোক বনের সম্পদ নিয়া হোক যে কোনো ব্যাপারে দুইজন শরিক হইয়া ব্যবসা বাণিজ্য করবা একজনে বেইনসাফি করব সম্পদ বাড়িতে বেইনসাফি করব হলা ইনসাফ জমিন তাকি উঠি যাইব হক মাত যে মানুষে মাতিব তারে মানুষে ভালো হইতো নাই মহল্লাত খাও হক মাত মাতিলে মানুষে কইবা এগু ফাগল এগুর মাত ছাড়ো ইকে খালি ফাজিল মাতে রেবো বেটা কিন্তু হক মাত দরিয়া বইছি কিন্তু ই মাতি কান লইতা নাই বাড়িত কোনো বাইয়ে হক মাতে যে গো বাই হক পথে হক মাতে ইগুরে কইবা ইগুর মাথা ব্রেন তার একটা ছড়ি গেছে বুঝছো এর মাত চাড়ি দাও আমরা লাগে মাথিও কিন্তু হে আসলে হক মাতে হক মাত্রারে মানুষে ভালো পাইতো নাই ইনসাফ জমিন তাকি উঠি যাইব সরম জমিন তাকি উঠি যাইব আর জাহিলিয়াতর যুগর কালচার দেখা যাইব এক সময় নবীজির জমানায় ছিল মহিলা হলে বাজার মার্কেট করতা বাজার করতা পরে এটা আস্তে আস্তে বন্ধ হইল শরীয়তের বিধান হুকুম জারি হইল বলে মহিলা হল নিজ ঘরের মধ্যে থাকো স্বামী জরুরতান তোমার সব কিছু করবা প্রয়োজনে তুমি ডাক্তারের কাছে যাও মার্কেটও যাও তবে স্বামীরে সঙ্গে লইয়া যাও কিন্তু আমরা প্রয়োজনে যাইতাম এখন আমাদের দেশে মা বোন হলে ওপেনলি মার্কেটিং করা আরম্ভ করে দিজন নিজের স্বামী ঘর তৈয়া দেখবে বাজার আট খড্ডা ইত হইল গিয়া আলামতে কিয়ামত বাবা প্রয়োজন হয়েছে এক পছন্দনীয় জিনিস আপনি ব্যবহার করতে করকা কিন্তু স্বামীরে লইয়া আপনি জানি উপযুক্ত ছেলে আছে লইয়া যায় এখন ছেলেও বাড়িত স্বামীও বাড়িত মেয়ে দেখবা ছোট বাচ্চা লইয়া রিডাকশনের বাজারও যাইতরা অন্যান্য মার্কেটও ঘুরিতরা